এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে টেক্সট টু কলামের মাধ্যমে অনেকগুলো টেক্সটকে খুব সহজেই একটা কলামে খুব সুন্দরভাবে লেখা যায় এবং সেগুলোকে পেস্ট স্পেশালে ট্রান্সপোজ ব্যবহার করে খুব সহজেই রো থেকে কলামে কনভার্ট করা যায়। বিভিন্ন কাজের প্রয়োজনেই আমাদের বিভিন্ন জায়গা থেকে টেক্সট কপি করে পেস্ট করে তারপর কাজ করতে হয় এবং সেগুলোকে ফরম্যাটিং করতে হয়। আমরা যদি এক্সাম্পল হিসেবে এই টেক্সটটাকেই দেখি, দেখেন একটা সেল আমার বি3 সেল, এই সেলটায় যদি আমি ডাবল ক্লিক করি দেখেন একটা সেলের মধ্যে অনেকগুলো নাম। আমাদের কাজ হচ্ছে এই নামগুলোকে কলাম আকারে এখানে সারিবদ্ধভাবে লেখা, কিন্তু আমরা এই কাজটা যদি আমরা টেক্সট স্পেশাল এবং টেক্সট টু কলাম এই কাজগুলো আমরা না জানি, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এইভাবে একটা টেক্সটকে আমরা কাট করতে পারি, কাট করে এখানে পেস্ট করতে পারি, তারপর আবার এখানে গিয়ে আমরা পরের টেক্সট পরের নামটাকে আমরা কাট করতে পারি এবং এভাবে পেস্ট করতে পারি। এভাবে আমরা এই কাজটা করতে পারি, কিন্তু এই কাজটা এভাবে যদি আমরা করি আমাদের অনেক সময় চলে যাবে। এখন এখানে যদি আমাদের একটা সেলের মধ্যে এরকম নাম যদি 100, 200, 300 বা 1000, 2000ও থাকে, আমরা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এই কাজটাকে করে ফেলতে পারি। চলেন আমরা দেখি কিভাবে টেক্সট টু কলাম দিয়ে এই কাজটা আমরা করতে পারি। আমরা এই সেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ডাটাতে যাব। ডাটা মেনুতে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি টেক্সট টু কলাম। টেক্সট টু কলামে যদি আমি ক্লিক করি, আমরা এখানে ক্লিক করব ডেলিমিটেড। ডেলিমিটেড সিলেক্ট করার পর আমরা যে কাজটা করব, আমরা যাব নেক্সট। নেক্সটে যাওয়ার আগে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি প্রিভিউ অফ সিলেক্টেড ডেটা, মানে আমরা যে কাজটা করব আমাদেরকে এখানে প্রিভিউ দেখাবে। প্রিভিউটা দেখলে আমরা খুব সহজেই ধরে নিতে পারবো যে আমাদের কাজটা ঠিকমতো আগাচ্ছে নাকি কোনো ভুল হচ্ছে। আমরা নেক্সটে যাই। আমাদের যেহেতু এখানে টেক্সটগুলো সেলের মধ্যে প্রতিটা নাম কমা দিয়ে সেপারেট করা, আমরা এখানে আমাদের এই কমা অপশনটা আমরা সিলেক্ট করে দিব। আমরা যদি এই কমাটা তুলে দিই দেখেন আমাদের নামগুলো কিন্তু সেপারেট হচ্ছে না। অন্য কোনো অপশন ট্যাব, সেমিকোলন বা স্পেস এগুলো যদি আমরা ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু প্রপারলি কাজটা হচ্ছে না। আমরা যদি স্পেসে দেই ভাগ হচ্ছে, কিন্তু প্রতিটা নাম 3টা পার্টে বা 2টা পার্টে ভাগ হয়ে যাচ্ছে। আমরা এখানে অবশ্যই কমা দিয়ে সেপারেট করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিভিউতে যে আমাদের প্রতিটা নাম আলাদা আলাদাভাবে ভাগ হয়ে যাচ্ছে। তা আমরা যাব নেক্সট। যেহেতু আমাদের নামগুলো টেক্সট ফরম্যাট, আমরা এখানে অবশ্যই টেক্সট সিলেক্ট করে দিব, তাহলে আমাদের কাজ শেষ। আমরা এখন দিব ফিনিশ। ফিনিশ দিলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের নামগুলো আলাদা আলাদা কলামে ভাগ হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটা হবে, আমরা পুরো রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে কপি করব। কপি করে আমরা যেখানে এটাকে পেস্ট করতে চাই, যেমন আমরা এই সেলের নিচের সেলটাতে এসে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর দেখেন এখানে কন্ট্রোল একটা অপশন আছে, এই অপশনটাকে বলে পেস্ট স্পেশাল। আমরা পেস্ট স্পেশাল এখানে ক্লিক করব। পেস্ট স্পেশালে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের অনেকগুলো অপশন আছে। এখানে একটা অপশন আছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে আমাদের রোটাকে কলাম করে দিবে, কলামটাকে রো করে দিবে। আমরা যদি ট্রান্সপোজে ক্লিক করি দেখেন আমাদের নামগুলো খুব সুন্দরভাবে খুব সহজেই আমাদের প্রয়োজন অনুযায়ী ফরম্যাট অনুযায়ী এটা ফিক্স হয়ে গিয়েছে। আমরা এখন যে কাজটা করব, আমরা যেই সেলটাতে আগে কাজ করেছিলাম এই সেলটাকে আমরা ডিলিট করে দিব, এই রোটাকে। তাহলেই দেখেন আমাদের কাজটা খুব সুন্দরভাবে আমরা টেক্সট থেকে কলামে কনভার্ট করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা যে নামগুলোকে আমরা রো থেকে কলামে কনভার্ট করেছি, আমাদের কাজ হচ্ছে এই নামগুলোকে এখন ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমে ভাগ করব। প্রথমেই আমরা এই পুরো নেমের রেঞ্জটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব আবারও টেক্সট টু কলাম, আবারও সেম প্রসেস, ডেলিমিটেড, নেক্সট। যেহেতু আমাদের এখন নামগুলো কমা দিয়ে না, আমাদের নামগুলো স্পেস দিয়ে ভাগ করা, যেমন নাসের স্পেস আহমেদ স্পেস লিমন, তাহলে আমরা এইখানে ডিভাইডটা করব স্পেস দিয়ে। দেখেন আমি যখন স্পেসে ক্লিক করেছি আমাদের প্রিভিউতে দেখাচ্ছে নামগুলো স্পেস অনুযায়ী ভাগ হয়ে গিয়েছে। নেক্সট। যেহেতু টেক্সট, অবশ্যই টেক্সট ফরম্যাট, ফিনিশ। দেখেন খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যেই আমরা একটা সেলে আমাদের সব নাম ছিল সেই নামগুলোকে আমরা টেক্সট টু কলামে ফরম্যাট করে ট্রান্সপোজ করে এগুলো আমরা লিস্ট আকারে করেছি, এবং লিস্ট থেকে আমরা আবারও টেক্সট টু কলামে গিয়ে খুব সহজেই ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমে আমরা ভাগ করে ফেলেছি। এভাবে খুব সহজেই টেক্সট টু কলাম এবং ট্রান্সপোজ ব্যবহার করে আমরা খুব তাড়াতাড়ি খুব দ্রুত আমরা ফরম্যাটিং করতে পারি। থ্যাংক ইউ।